হ্যালো বন্ধুরা, এটা হলো রাখারাজা মন্দিরের গেট। রাখারাজা মন্দিরের এই গেট ধরে রাস্তা দিয়ে আসলাম। এসে এটা হলো মন্দির। তো এই মন্দিরের উপরে ভেতরে দালানটা দেখে নাও, খুব সুন্দর, খুবই সুন্দর। একজনা বসে, একজনা বৃদ্ধ মানুষ বসে হরিনাম করছে। এখানে কৃষ্ণ ঠাকুরের নানা রকম ছবি দেওয়া আছে। এটা হলো রাখারাজা কৃষ্ণ ঠাকুর। এখানে পাশে মোমবাতি দিতে বা মোমবাতি ধূপ এগুলো দিতে দেয় না, এগুলো দেয়া বারণ আছে। সামনে তুলসী মঞ্চ আছে, ওখানে দিতে বলে। এখানে শ্রীকৃষ্ণের নানা রকম লীলা, শ্রীকৃষ্ণের নানা রকম লীলা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা অতীব সুন্দর, অসাধারণ জায়গা, আর অনেকখানি জায়গা। এখানে কেউ পুজো দিতে পারবে। এখানে ডালাও বিক্রি হয়, এবং যা হয় সেটা সকালবেলা আসতে হবে। সকালবেলা এসে এখানে টিকিট কাটতে হবে। কেউ যদি ভোগ খেতে চায় 10টার মধ্যে এসে কুপন কেটে, 50 টাকার কুপন কেটে ভোগ খাওয়া হয়। তো 10টার মধ্যে চলে আসতে হবে। সেদিনকে আমরা যেদিনকে এসেছিলাম সেদিন একজনা এসেছিলেন কলকাতা থেকে। উনি খুব সুন্দর এখানে ঠাকুরের শতনাম পাঠ করছেন। সব ভালো লাগলো শুনতে। সম্বর্ধক রাখে নাম গোবর্ধন ধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী। অদিতি সবাই রাখিল নাম এখানে অরাতি এসো, সুদন, জায়গাটা গদাধর নাম রাখে যমল অসাধারণ অর্জুন, জায়গা, খুব ভালো মহাযোদ্ধা লাগবে। নাম ভোগও রাখে খেতে পারবে, ভীম এখানে মহাবল, ভোগও দেয়। দয়ানিধি নাম রাখে দরিদ্র দারুণ সুন্দর সকল, জায়গা। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা।